এবারের থিওরি বলে যে স্টেট অ্যান্ড প্রুভ কসিস জেনারেল প্রিন্সিপল অফ কনভার্জেন্স। কসিস জেনারেল প্রিন্সিপল অফ কনভার্জেন্স বিবৃত করো এবং প্রমাণ করো। স্টেটমেন্ট হচ্ছে এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স xn ইজ দ্যাট for every epsilon greater than 0 there exists a positive integer m such that modulus xn plus p minus xn less than epsilon for all n greater equals to m and for all p greater equals to 1. That is বলতে চাইছে কোনো একটা সিকোয়েন্স xn কে যদি তুমি কনভার্জেন্ট ধরে নাও তাহলে প্রত্যেকটা ইপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য তুমি একটা ন্যাচারাল নাম্বার m পাবে। অবশ্যই mটা শুধুমাত্র ইপসাইলনের উপরে ডিপেন্ড করে, যার জন্য মডিউলাস xn প্লাস p মাইনাস xn লেস দ্যান ইপসাইলন হবে for all n greater equals to m এবং p greater equals to 1 এর জন্য। প্রত্যেকটা ইপসাইলন গ্রেটার দ্যান 0 এর গ্রাউন্ডে আমরা একটা ন্যাচারাল নাম্বার m ইপসাইলন পাবো, যার জন্য xn প্লাস p এবং xn এর মডিউলাস ডিফারেন্স যে কোনো ইপসাইলনের চেয়ে ছোট হবে। সেই সমস্ত n এর জন্য যারা m এর চেয়ে বড় বা সমান, সেই সমস্ত p এর জন্য যারা 1 এর চেয়ে বড় বা সমান। একই রকম ভাবে এই ক্রাইটেরিয়াটা যদি হোল্ড করে সিকোয়েন্স xn অলওয়েজ কনভার্জেন্ট হবে। ওকে, এখানে p এর মান গ্রেটার ইকুয়ালস টু 1, দ্যাট ইজ তুমি এখানে p এর মান চাইলে 2 বসাতে পারো, চাইলে 1 বসাতে পারো। ভেবে দেখো তো যদি p এর মান তুমি 1 বসাও তাহলে ঘটনাটা কেমন ঘটবে। মডিউলাস xn প্লাস 1 মাইনাস xn লেস দ্যান ইপসাইলন, দ্যাট ইজ n প্লাস 1 টার্ম, আর n এর টার্মের মডিউলাস ডিফারেন্স ওই যে কোনো ইপসাইলনের চেয়ে ছোট হবে। যদি p এর জায়গায় 2 বসাও তাহলে xn প্লাস 2 মাইনাস xn লেস দ্যান ইপসাইলন, দ্যাট ইজ সিকোয়েন্সের n প্লাস 2 তম টার্ম এবং n এর টার্মের ডিফারেন্স যে কোনো ইপসাইলনের চেয়ে ছোট হবে। একই রকম ভাবে n এর জায়গায় তুমি m বসাতে পারো, m প্লাস 1 বসাতে পারো, m এর চেয়ে বড় যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য এই ফ্যাক্টরটা কিন্তু ট্রু। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি লেট দ্য সিকোয়েন্স xn বি কনভার্জেন্ট, দ্যাট ইজ দ্য নেসেসারি পার্ট বা নেসেসারি ক্রাইটেরিয়া বা নেসেসারি কন্ডিশন। আমি ধরে নিচ্ছি সিকোয়েন্স xn কনভার্জেন্ট। তাহলে আমাকে কি দেখাতে হবে? ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 there exists a positive integer m such that modulus xn plus p minus xn less than epsilon for all n greater equals to m and p greater equals to 1. ওকে, তাহলে আমি ধরে নিলাম সিকোয়েন্স xn কনভার্জেন্ট। আমরা জানি প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্সের একটা লিমিটিং ভ্যালু থাকে, তাহলে অটোমেটিক্যালি এই xn সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু থাকবে। আমি ধরে নিলাম লিমিট xn দ্যাট ইকুয়ালস টু l, লিমিট xn দ্যাট ইকুয়ালস টু l। তার মানে অটোমেটিক্যালি সে তার ডেফিনেশনকে হোল্ড করবে। সিকোয়েন্সের কনভার্জেন্সের ডেফিনেশন বলছে for every pre-assigned epsilon greater than 0 there exists a natural number m such that for all n greater equals to m modulus xn minus l less than epsilon by 2. For every epsilon greater than 0 there exists a natural number m such that for all n greater equals to m modulus xn minus l less than epsilon by 2. দ্যাট ইজ xn এবং l এর মডিউলাস ডিফারেন্স যে কোনো ইপসাইলনের চেয়ে ছোট হবে সেই সমস্ত n এর জন্য যারা m এর চেয়ে বড় বা সমান। আমার টার্গেট হচ্ছে দেখানো xn প্লাস p এবং xn এর মডিউলাস ডিফারেন্স যে কোনো ইপসাইলনের চেয়ে ছোট হবে সেই সমস্ত n যারা m এর চেয়ে বড় বা সমান এবং সেই সমস্ত p যারা 1 এর চেয়ে বড় বা সমান। তাহলে আমি ধরে নিলাম p greater equals to 1, কারণ এটা এখানে আমার ইনবিল্ট কন্ডিশন। এই ক্রাইটেরিয়ার আন্ডারেই আমাদেরকে কনভার্জেন্স ক্রাইটেরিয়া হোল্ড করে দেখাতে হবে।
তাহলে p greater equals to 1, অটোমেটিক্যালি p যদি greater equals to 1 হয়, p যদি greater equals to 1 হয়, তাহলে n plus p greater equals to n plus 1, আর n plus 1 definitely purely greater than n। তার মানে n plus p purely greater than n, আর সেই সমস্ত n যারা m এর চেয়ে বড় বা সমান তাদের জন্য এই ক্রাইটেরিয়া হোল্ড করে। তাহলে n plus p m এর চেয়ে বড়, তাহলে n plus p এর জন্য এই ক্রাইটেরিয়া হোল্ড করবে, that is modulus xn plus p minus l less than epsilon by 2 for all n greater equals to m and for all p greater equals to 1। কেন বলতে পারলাম জায়গাটা আমি আরেকবার এক্সপ্লেন করছি। আমরা বলেছি কনভার্জেন্স অফ এ সিকোয়েন্সের ডেফিনেশন থেকে সেই সমস্ত n যারা m এর চেয়ে বড় বা সমান, দ্যাট ইজ m এর চেয়ে বড় সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য xn এবং l এর মডিউলাস ডিফারেন্সটা ইপসিলন বাই 2 এর চেয়ে ছোট। দ্যাট ইজ m এর চেয়ে বড় তুমি যে ন্যাচারালি নাও না কেন তার করসপন্ডিং সিকোয়েন্সিয়াল টার্ম মাইনাস l তার মডিউলাস ভ্যালু ইপসিলন বাই 2 এর চেয়ে ছোট। তাহলে m এর চেয়ে বড় যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য কিন্তু এটা ট্রু। p যদি গ্রেটার ইকুয়ালস টু 1 হয়, n প্লাস p অলওয়েজ গ্রেটার দ্যান n, আর n m এর চেয়ে বড় বা সমান হলে এই রিলেশনটা ট্রু। তাহলে n প্লাস p m এর চেয়ে অটোমেটিক্যালি বড়, তার জন্য রিলেশনটা ট্রু, দ্যাট ইজ মডিউলাস xn প্লাস p মাইনাস l লেস দ্যান ইপসিলন বাই 2 ফর অল n গ্রেটার ইকুয়ালস টু m and for all p greater equals to 1। স্টার্ট করলাম মডিউলাস xn plus p minus xn থেকে। আমাকে দেখাতে হবে এই ক্রাইটেরিয়াটা লেস দ্যান ইপসিলন, that equals to মডিউলাস xn plus p minus l minus of xn minus l। খেয়াল করে দেখো l ব্যালেন্স হয়ে গিয়েছে, অটোমেটিক্যালি এটা লেস ইকুয়ালস টু মডিউলাস xn plus p minus l প্লাস মডিউলাস xn minus l। মডিউলাস xn plus p minus l less than epsilon by 2, মডিউলাস xn minus l less than epsilon by 2, that is overall less than epsilon for all n greater equals to m and p greater equals to 1। কারণ এই যে ক্রাইটেরিয়াটা এটার মধ্যে ক্রাইটেরিয়া অলরেডি ইনডিউস ছিল for all n greater equals to m and for all p greater equals to 1। so আমরা কি পেলাম মডিউলাস xn plus p minus xn less than epsilon for all n greater equals to m and p greater equals to 1। that is যদি সিকোয়েন্স কনভার্জেন্ট হয় তাহলে এই ক্রাইটেরিয়াটা হোল্ড করবে। সাফিসিয়েন্ট কন্ডিশন বা সাফিসিয়েন্ট পার্টে আমরা ধরে নেব কন্ডিশনটা হোল্ড করে, তারপরে আমরা দেখাবো সিকোয়েন্সটা কনভার্জেন্ট। এখানে একটা লাইন প্রথমে একটু লিখে দিলে ভালো হয়, লেট দ্য কন্ডিশন হোল্ডস, শুধু এটুকু লিখে দিলেই হবে। লেট দ্য কন্ডিশন হোল্ডস মানে বোঝাবে ফর এভরি ইপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার m such that modulus xn plus p minus xn less than epsilon for all n greater equals to m and for all p greater equals to 1। let the condition holds তার মানে তুমি ইপসিলনের মান আরবিট্রারি সেন্সে রাখো বা পার্টিকুলার সেন্সে রাখো, xn plus p minus xn এর মড ভ্যালু যে ইপসিলন ধরবে তার চেয়ে ছোট হবে সেই সমস্ত n এর জন্য যারা m এর চেয়ে বড় বা সমান, সেই সমস্ত p এর জন্য যারা গ্রেটার ইকুয়ালস টু 1। এই p গ্রেটার ইকুয়ালস টু 1 এই লেখাটাকে আমরা আরেকভাবেও রিপ্লেস করতে পারি p বিলংস টু n। আমরা এটাও বলতে পারি p গ্রেটার ইকুয়ালস টু 1 মানে কখনোই কিন্তু p এর মান 1.5 হবে তা নয়, গ্রেটার ইকুয়ালস টু 1 মানে 1 2 3 4 এগুলোকে ধরা হয়, দ্যাট ইজ p বিলংস টু n দিয়েও তুমি এটাকে রিপ্লেস করতে পারো। p গ্রেটার ইকুয়ালস টু 1 মানে p বিলংস টু n দিয়েও তুমি এটাকে রিপ্লেস করতে পারো, তার মধ্যে কিন্তু কোনো ভুল বা অসুবিধাজনক কিছু কিন্তু নেই। ওকে, তাহলে আমরা ধরে নিলাম ক্রাইটেরিয়াটা হোল্ড করে। ওকে, ফার্স্টলি উই শ্যাল প্রুভ দ্যাট xn ইজ বাউন্ডেড। প্রথম আমরা দেখাবো সিকোয়েন্স xn টা বাউন্ডেড। ওকে, প্রথম আমরা দেখাবো সিকোয়েন্স xn টা বাউন্ডেড। আমরা বাউন্ডেডের সাথে বোঝানো প্রপার্টি অ্যাড করে কাজটা কমপ্লিট করব। ওকে, তাহলে এই ক্রাইটেরিয়াটা যে কোনো ইপসিলনের জন্য ট্রু ফর এভরি ইপসিলন গ্রেটার দ্যান 0।
সো আমরা যদি ইপসাইলনের মান 1 প্লেস করি তার জন্যও ট্রু। দ্যাট ইজ নাও বাই দ্য গিভেন কন্ডিশন ফর ইপসাইলন ইকুয়ালস টু 1 there exists a natural number m0 such that modulus xn plus p minus xn less than 1 for all n greater equals to m0 and p greater equals to 1. আমি ধরে নিলাম ক্রাইটেরিয়াটা হোল্ড করে, তার মানে ইপসাইলনের মান যদি আমি 1 প্লেস করি তার বেসিসে আমি একটা ন্যাচারাল নাম্বার অলওয়েজ পাবো যার জন্য মডিউলাস xn plus p minus xn less than 1 হবে for all n greater equals to m0 and p greater equals to 1 এর জন্য। দ্যাট ইজ সেই সমস্ত n যারা m0 এর চেয়ে বড় বা সমান তাদের জন্য এই ক্রাইটেরিয়াটা হোল্ড করে, সেই সমস্ত p যারা 1 এর চেয়ে বড় বা সমান দ্যাট ইজ p belongs to n এর সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য এই ক্রাইটেরিয়াটা হোল্ড করে। তার মানে n equals to m0 এর জন্য এই ক্রাইটেরিয়া হোল্ড করবে, m0 plus 1 এর জন্য হোল্ড করবে, m0 plus 2 এর জন্য হোল্ড করবে, সবার জন্য হোল্ড করবে। ওকে, তাহলে আমি পার্টিকুলারলি n equals to m0 বসিয়ে দিলাম, তাহলে কি পাবো? মডিউলাস x m0 plus p minus xm0 less than 1 for all p greater equals to 1. ওকে, আমি n এর জায়গায় সিম্পলি m0 বসিয়ে দিলাম, তাহলে আমি পেলাম মডিউলাস xm0 plus p minus xm0 less than 1। এটাকে আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার মানে -1 less than xm0 plus p minus xm0 less than 1, that is xm0 minus 1 less than xm0 plus p less than xm0 plus 1। আমরা এই লাইনটা লিখে ফেলতে পারবো কার জন্য? for all p greater equals to 1। ওকে, তাহলে খেয়াল করে দেখো, তুমি যদি এখানে p এর মানটা 1 বসাও তাহলে কি পাচ্ছ? xm0 plus 1 কার চেয়ে বড়? xm0 minus 1 এর চেয়ে বড়, xm0 plus 1 এর চেয়ে ছোট। কি বলতে চাইছি? তুমি যদি ওখানে p এর মান 1 বসাও তাহলে পাবে xm0 minus 1 less than xm0 plus 1 less than xm0 plus 1। যদি p এর মান 2 বসাও তাহলে পাবে xm0 plus 2 greater than this less than this। greater than less than এর এই পার্টটা কিন্তু একই থাকবে। যদি 3 বসাও তাহলে xm0 plus 3 greater than this less than this। এইভাবে কিন্তু বিষয়টা চলতে থাকবে। ওকে, তাহলে xm0 minus 1 এর চেয়ে xm0 plus 1 থেকে সবাই বড়, খেয়াল করে দেখো। আর xm0 minus 1 এর থেকে সবাই বড়, আর xm0 plus 1 এর থেকে সবাই ছোট। মানে xm0 plus 1 থেকে সমস্ত এলিমেন্ট xm0 minus 1 এর চেয়ে বড়, xm0 plus 1 এর চেয়ে ছোট। এই প্লাস 1 মাইনাস 1টা গুলিয়ে ফেলবে না, একটা পায়ের কাছে আছে আর একটা এখানে আছে। দ্যাট ইজ xm0 plus 1 এর থেকে সমস্ত এলিমেন্ট xm0 minus 1, xm0 আলাদা এলিমেন্ট, -1 আলাদা এলিমেন্ট, তার চেয়ে বড়, xm0 plus 1 তার চেয়ে ছোট। আমি g নিচ্ছি মিনিমাম অফ x1 x2 আপ টু xm0 minus 1, xm0, xm0 minus 1। ক্যাপিটাল জি নিচ্ছি ম্যাক্সিমাম অফ x1 x2 xm0 minus 1, xm0, xm0 plus 1। কেন নিচ্ছি? অবশ্যই প্রশ্ন আসবে কেন নিচ্ছি। খেয়াল করে দেখো, আমি যদি সিকোয়েন্সের টার্মটাকে এভাবে একটু দাগ দিয়ে টেনে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। x1 x2 xm0 xm0 plus 1 থেকে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট যত আছে এদিকে,
এই টার্ম থেকে এরা সবাই, ধরে নাও এখানের টার্মটা হচ্ছে, এই টার্মটা হচ্ছে xm0 মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানটা কিন্তু উপরে আছে। আর ধরে নাও এখানে একটা টার্ম আছে xm0 প্লাস ওয়ান। এই xm0 প্লাস ওয়ান, এই প্লাস ওয়ানটা কিন্তু m0 প্লাস ওয়ান। এখান থেকে শুরু করে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট এর চেয়ে বড়, এর চেয়ে ছোট। তাহলে এই জোনের বাইরে সিকোয়েন্সের কতগুলো এলিমেন্ট আছে? x1 আছে, x2 আছে, xm0 আছে। xm0 এর আগের টার্ম অটোমেটিক্যালি xm0 মাইনাস ওয়ান, সেটাও থাকবে। সেই মাইনাস ওয়ানটা কিন্তু অন্য সেন্সে সাফিক্সে এখানে সেটা সে আছে। এই x1, x2, xm0 মাইনাস ওয়ান, xm0 এরা বাদে বাকি সিকোয়েন্সে যত টার্ম আছে তারা xm0 মাইনাস ওয়ানের চেয়ে বড়, xm0 প্লাস ওয়ানের চেয়ে ছোট। দ্যাট ইজ তারা কিন্তু অলরেডি এ আর এর মধ্যে বাউন্ডেড হয়ে গিয়েছে। তার জন্য আমরা যেটা নিয়েছি মিনিমাম অফ x1, x2, xm0 মাইনাস ওয়ান, xm0 আর xm0 মাইনাস ওয়ান, এই টার্মটা। কারণ তার চেয়ে বাকি ইনফাইনাইট টার্ম সবাই বড়। ম্যাক্সিমাম অফ x1, x2 আপ টু xm0 মাইনাস ওয়ান, xm0, xm0 প্লাস ওয়ান। কারণ xm0 এর পরের ইনফাইনাইটলি মেনি টার্ম xm0 প্লাস ওয়ানের চেয়ে ছোট। তাহলে ওই জোনের মধ্যে নেই কোন এলিমেন্ট কটা? এই এলিমেন্ট কটা নেই। তাহলে এ এর মিনিমাম স্মল জি, এ xm0 প্লাস ওয়ান এর ম্যাক্সিমাম ক্যাপিটাল জি। তাহলে অটোমেটিক্যালি এর মধ্যে সিকোয়েন্সের সমস্ত এলিমেন্ট আছে স্মল জি থেকে ক্যাপিটাল জি। এই প্রমাণটা তোমরা বুঝতে অসুবিধা যদি হয়, প্রত্যেকটা বাউন্ডেড, এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড, তার প্রমাণটা করিয়েছিলাম, সেটা একবার দেখে নেবে। ওই মিনিমাম ম্যাক্সিমাম নেওয়াটা ওখানে আমার বেশ ডেসক্রিপটিভলি লেখা আছে। ওই প্রত্যেকটা নাম্বার ধরে মিনিমাম ম্যাক্সিমাম করে দেখিয়ে দেখিয়ে লেখা আছে, ওটা দেখলেই বুঝতে পারবে। আর এখানে আমি এই টার্মটা না লিখলেও পারতাম, xm0 মাইনাস ওয়ান, xm0 মাইনাস ওয়ান, এটা ইচ্ছা করে লিখেছি যাতে এই দুটো টার্মের মধ্যে কেউ কনফিউশন না তৈরি করে ভালো, নিজেদের মধ্যে কনফিউজ হয়ে যেতে পারো, যার জন্য কিন্তু এটা আমি ইচ্ছা করে লিখেছি। এবং এখানেও আমি ছবিতে দেখিয়ে দিলাম, এটা x1, এটা x2, এটা xm0, এটা xm0 প্লাস ওয়ান থেকে ইনফাইনাইটলি মেনি টার্ম। যারা xm0 মাইনাস ওয়ানের চেয়ে বড়, xm0 প্লাস ওয়ানের চেয়ে ছোট। xm0 আলাদা টার্ম, ওয়ানটা কিন্তু এক্ষেত্রে আলাদা। আর এটা হলো xm0 এর আগের এলিমেন্ট xm0 মাইনাস ওয়ান। তাই এটাকে আমি ইচ্ছা করে লিখেছি যাতে এটার সাথে এই দুটো টার্মের মধ্যে কেউ কনফিউজ না হয়ে যায়। তাহলে অটোমেটিক্যালি এই ইনফাইনাইট টার্মগুলো xm0 মাইনাস ওয়ানের চেয়ে বড়, xm0 প্লাস ওয়ানের চেয়ে ছোট। ওকে, তাহলে এর বাদে সিকোয়েন্সের ফাইনাইট সংখ্যক টার্ম আছে x1, x2 আপ টু xm0। এবার xm0 এর আগের টার্মটা আমি ইচ্ছা করে লিখেছি যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। তাহলে অটোমেটিক্যালি সিকোয়েন্সের সমস্ত এলিমেন্ট স্মল জি এর চেয়ে বড়, ক্যাপিটাল জি এর চেয়ে ছোট, দ্যাট ইজ সিকোয়েন্স xn ইজ বাউন্ডেড। আমরা ফার্স্ট বলেছিলাম যে আমরা প্রমাণ করব সিকোয়েন্স xn ইজ বাউন্ডেড। আমরা প্রমাণ করে দিলাম সিকোয়েন্স xn ইজ বাউন্ডেড। আমরা প্রমাণ করে দিলাম সিকোয়েন্স xn ইজ বাউন্ডেড। ওকে, এইবারে বোলজানো ওয়াস্টাসের থিওরিম ফর সিকোয়েন্স বলছে প্রত্যেকটা বাউন্ডেড সিকোয়েন্সের আমরা কি পাবো? একটা লিমিট পয়েন্ট পাবো। ওকে, ফর যেহেতু সিকোয়েন্স সেকশনটা বাউন্ডেড, আমরা তার অ্যাটলিস্ট একটা লিমিট পয়েন্ট এল পাবো। বাই বোলজানো-ওয়াস্টাস থিওরিম ফর সিকোয়েন্স, সিকোয়েন্স xn হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান লিমিট পয়েন্ট। আমি ধরে নিলাম সেই লিমিট পয়েন্টটা হচ্ছে এল। আমরা প্রমাণ করব যে এই xn সিকোয়েন্সটা তার লিমিটিং ভ্যালুটা হবে l। নাও উই হ্যাভ টু প্রুভ দ্যাট লিমিট xn ইকুয়ালস টু l। বিষয়টা তোমাদের মধ্যে কিন্তু এবার একটা কনফিউশন তৈরি করতে পারে যে তার মানে স্যার প্রত্যেকটা বাউন্ডেড সিকোয়েন্সের লিমিট পয়েন্টই তার লিমিটিং ভ্যালু হবে? না,
কোনো সিকোয়েন্স বাউন্ডেড তার মানেই তার লিমিট পয়েন্ট আছে। আমরা জানি যে কোনো বাউন্ডেড সিকোয়েন্সের লিমিট পয়েন্ট থাকে, বিডব্লিউবি প্রপার্টি, বোলজার-ওয়েস্টার্স প্রপার্টি। তাহলে লিমিট পয়েন্টে কি লিমিট? না, তা তো হয় না। -1 তার দুটো সাবসিকুয়েন্স আছে, -1 সিকোয়েন্সটা বাউন্ডেড, ফাইনাইটলি অসিলেটরি এবং বাউন্ডেড, অটোমেটিক্যালি তার লিমিট পয়েন্ট আছে এবং তার দুটো লিমিট পয়েন্টের কোনোটাই তার লিমিট নয়, কারণ সিকোয়েন্সটা কনভার্জেন্ট নয়। তাহলে এক্ষেত্রে এই ঘটনাটা কেন ঘটবে? দেখো, এখানে এই ঘটনাটা ঘটবে, এটা তোমাদের একটা দারুণ প্রপার্টি হিসাবে তোমরা মনে রাখতে পারো। এখানে এই ঘটনাটা ঘটবে তার একটাই কারণ সিকোয়েন্স xn সে বাউন্ডেড তার লিমিট পয়েন্ট আছে, কোনো সন্দেহ নেই, তার লিমিট পয়েন্ট আছে, সে ওই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করে। এই ক্রাইটেরিয়াটাকে পরে আমরা নাম দিয়ে দেবো কসি ক্রাইটেরিয়া। হ্যাঁ, কোনো বাউন্ডেড সিকোয়েন্সের লিমিট পয়েন্টই তার লিমিট হবে যদি সে কসি ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে। সমস্ত বাউন্ডেড সিকোয়েন্স তো কসি ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে না। ওই যে আমি সিকোয়েন্সটার কথা বললাম -1 সে কিন্তু কোনোদিনই কসি ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে না। এটা নিয়ে কনফিউজড হবে না, বরং এটা একটা দারুণ প্রপার্টি হিসেবে মনে রাখবে। xn বাউন্ডেড, ডেফিনেটলি তার লিমিট পয়েন্ট আছে, বাট তার লিমিট পয়েন্ট লিমিট হতেও পারে, নাও হতে পারে, না হওয়ার চান্সই বেশি। লিমিট পয়েন্ট লিমিট হবে কখন? যদি সিকোয়েন্সটা এই প্রপার্টিটাকে স্যাটিসফাই করে। এটাকে আমরা আগামীতে বলবো কসি ক্রাইটেরিয়া। দ্যাট ইজ, কোনো বাউন্ডেড সিকোয়েন্স যদি কসি ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে তাহলে তার লিমিটই লিমিট পয়েন্ট হবে, এবং সেক্ষেত্রে ওই সিকোয়েন্সের কিন্তু একটাই লিমিট পয়েন্ট থাকবে। ওকে, তাহলে গিভেন ক্রাইটেরিয়া কি বলছে? ফর এভরি প্রিয়াসাইন্ড ইপসাইলন গ্রেটার দ্যান 0 there exists a natural number m such that modulus xn plus p minus xn less than epsilon for all n greater equals to m and for all p greater equals to 1. আমি ইপসাইলনটাকে ε/3 লিখেছি, ম্যাচিং ফ্যাক্টর, কাজ করতে সুবিধা হবে। তাহলে সেই সমস্ত n যারা m এর চেয়ে বড় বা সমান, সেই সমস্ত p যারা 1 এর চেয়ে বড় বা সমান, তার জন্য মডিউলাস xn প্লাস p মাইনাস xn ε/3 এর চেয়ে ছোট। তাহলে পার্টিকুলারলি n ইকুয়ালস টু যদি আমরা m বসাই তার জন্য রিলেশনটা ট্রু, m এর চেয়ে বড় কোনো ন্যাচারাল নাম্বার বসাই তার জন্য রিলেশনটা ট্রু, p এর মান 1 ফিক্স করে দিই তার জন্য রিলেশনটা ট্রু, p এর মান 2 বসিয়ে দিই তার জন্য রিলেশনটা ট্রু, ইনফ্যাক্ট p এর জায়গায় যে কোনো ন্যাচারাল নাম্বার বসাই তার জন্যও কিন্তু রিলেশনটা ট্রু। আমি পার্টিকুলারলি n এর মান m বসিয়ে দিলাম, তাহলে কি পাচ্ছি? দেখো, n গ্রেটার ইকুয়ালস টু m, আর এটাকে আমাকে কন্টিনিউ করতে হবে না, কারণ n এর মানটাকে আমি ফিক্স করে নিলাম। তাহলে কি পাচ্ছি? মডিউলাস xn প্লাস p মাইনাস xn লেস দ্যান ε/3 ফর অল p গ্রেটার ইকুয়ালস টু 1। তোমাকে বলেছে l হচ্ছে লিমিট পয়েন্ট অফ সিকোয়েন্স xn। তোমাদের লিমিট পয়েন্টের ডেফিনেশন নিশ্চয়ই ভুলে যাওনি। লিমিট পয়েন্টের দুটো ডেফিনেশন আমি করিয়েছিলাম, চাইলে একবার খাতা খুলে দেখে নেবে। আমি বলেছিলাম এল এর যে নেবারহুডই নাও না কেন, সে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে কন্টেন করে। এল এর যে নেবারহুডই নাও না কেন, সে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্টকে কন্টেন করে। এটাকে তোমরা দুভাবে লিখতে পারো। তোমরা লিখতে পারো xn বিলংস টু l মাইনাস ইপসাইলন l প্লাস ইপসাইলন ফর ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ অফ n। আমি আরেকটা লেখার প্যাটার্ন দেখিয়েছিলাম যে দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার k such that modulus xn minus l less than epsilon for all n greater equals to k। এর আমি একটা ডেফিনেশন দেখিয়েছিলাম, খাতা খুলবে পেয়ে যাবে। আমি বলেছিলাম l যদি লিমিট পয়েন্ট হয়, l এর যে নেবারহুডই তুমি নাও না কেন, সে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস অফ সিকোয়েন্সকে কনসিডার করবে। এবং লিমিট পয়েন্ট লিমিটের ডিফারেন্সটা এই জায়গাতে যে লিমিটের ক্ষেত্রে ওই নেবারহুডের বাইরে সিকোয়েন্সের ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট থাকতে হবে। লিমিট পয়েন্টের ক্ষেত্রে ওই নেবারহুডের বাইরে সিকোয়েন্সের ফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্টও থাকতে পারে, ইনফাইনাইট নাম্বার অফ লিমিট পয়েন্টও থাকতে পারে। তোমরা প্রত্যেকে যদি ডেফিনেশনটা ভালো করে ভিডিওতে শুনে থাকো তাহলে নিশ্চয়ই এটা মনে আছে আমি কথাটা বলেছিলাম। এবং
লিমিটের সাথে এখানে গ্রেটার দ্যান ছিল পিওরলি, লিমিটের সাথে লিমিট পয়েন্টের ডেফিনেশনেরও কিন্তু একটা মিল আবার একটা অমিল ছিল। লিমিটের ডেফিনেশনের ক্ষেত্রে আমরা বলতাম মডিউলাস এক্সএন মাইনাস এল লেস দ্যান ইপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে, এবং এই কে এর চেয়ে ছোট ইন্ডেক্সেশনের জন্য সিকোয়েন্সের এলিমেন্ট ছিল ফাইনাইট। এখানে আমরা বলতাম আমরা একটা ন্যাচারাল নাম্বার কে পাবো যার থেকে বড় যে কোনো এন তার করসপন্ডিং এক্সএন মাইনাস এল লেস দ্যান ইপসাইলন হবে। এখানে কিন্তু কে এর থেকে ছোট সিকোয়েন্সের এলিমেন্টের সংখ্যা ইনফাইনাইট হতে পারে, ওই একই কথা। ওর বাইরে লিমিটের ক্ষেত্রে ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট থাকে, লিমিট পয়েন্টের ক্ষেত্রে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট থাকে। ওকে, তো যাই হোক, আমি এখানে আর এক্সএন দিয়ে লিখিনি, এটাকে কে আর এম দিয়ে লিখেছি। তাহলে অটোমেটিক্যালি একটা ন্যাচারাল নাম্বার কে আমরা পাবো যার জন্য সেই সমস্ত কে যারা গ্রেটার দ্যান এম হবে তাদের জন্য এক্স কে মাইনাস এল লেস দ্যান ইপসাইলন বাই 3 হবে। ইপসাইলনটাকে ইপসাইলন বাই 3 লিখেছি, এটা ম্যাচিং ফ্যাক্টর, এটা ম্যাচ করাতে সুবিধা হবে। তাহলে এল হচ্ছে এক্সএন সিকোয়েন্সের লিমিট পয়েন্ট। তাহলে অটোমেটিক্যালি আমরা একটা ন্যাচারাল নাম্বার কে পাবো যার জন্য সেই সমস্ত কে যারা এম এর চেয়ে বড় তাদের করসপন্ডিং মডিউলাস এক্স কে মাইনাস এল লেস দ্যান ইপসাইলন বাই 3 হবে। আমি এখানে কি করেছি বলতো, কেটাকেই এম ধরেছি, এই যে আমি ডেফিনেশনটা দেখালাম এই কেটাকেই আমরা এম ধরেছি, দ্যাট ইজ এমটাকে আর পরিবর্তন করিনি, কারণ এম আমাদের এখান থেকে একটা হয়ে আছে, আর এনটাকে কে দিয়ে লিখেছি, কোনো অসুবিধা নেই। আমরা ন্যাচারাল নাম্বারের ইন্ডেক্সেশন ইন্টারচেঞ্জ করলে তাতে কোনো প্রবলেম আসবে না। এবার দেখো কে গ্রেটার দ্যান এম, আমরা বলেছি মডিউলাস এক্স এম প্লাস পি মাইনাস এক্স এম লেস দ্যান ইপসাইলন বাই 3। এম প্লাস পি অবশ্যই এম এর চেয়ে বড়, কারণ পি গ্রেটার ইকুয়ালস টু 1, পি গ্রেটার ইকুয়ালস টু 1, তার মানে অটোমেটিক্যালি এম প্লাস পি গ্রেটার ইকুয়ালস টু এম প্লাস 1, অটোমেটিক্যালি প্রপারলি গ্রেটার দ্যান এম। তাহলে এম প্লাস পি অটোমেটিক্যালি এম এর চেয়ে বড়, তার মানে এক্স এম প্লাস পি মাইনাস এক্স এম লেস দ্যান ইপসাইলন বাই 3, দ্যাট ইজ এম এর চেয়ে বড় তুমি যে কোনো ইন্ডেক্স নাও তার করসপন্ডিং সিকোয়েন্সিয়াল এলিমেন্ট নাও এক্স এম প্লাস পি, তার সাথে এক্স এম এর ডিফারেন্সটা ইপসাইলন বাই 3 এর চেয়ে ছোট। এখানে কে গ্রেটার দ্যান এম, তাহলে এম এর চেয়ে বড় ইন্ডেক্স হচ্ছে কে, তার করসপন্ডিং টার্ম এক্স কে, তার সাথে এক্স এম এর মডিউলাস ডিফারেন্স ওই একই ক্রাইটেরিয়া অনুযায়ী ইপসাইলন বাই 3 এর চেয়ে প্রপারলি ছোট হবে, কোনো সন্দেহ নেই আশা করি। এক্স এম প্লাস পি মাইনাস এক্স এম এর মড ভ্যালু ইপসাইলন বাই 3 এর চেয়ে ছোট, কে গ্রেটার দ্যান এম, তাহলে কেউ এম এর চেয়ে বড়। তাহলে এই ক্রাইটেরিয়া বলছে এম এর চেয়ে আপার ইন্ডেক্সের সিকোয়েন্সিয়াল এলিমেন্টের এক্স এম এর সাথে মডিউলাস ডিফারেন্স ইপসাইলন বাই 3 এর চেয়ে ছোট, তাহলে অটোমেটিক্যালি এক্স কে মাইনাস এক্স এম এর মড ভ্যালু ইপসাইলন বাই 3 এর চেয়ে ছোট। এবারে আমরা স্টার্ট করছি মডিউলাস এক্স এম প্লাস পি মাইনাস এল থেকে ফর অল পি গ্রেটার ইকুয়ালস টু 1 এর জন্য, কারণ এই এক নম্বরটার মধ্যে অলরেডি একটা ক্রাইটেরিয়া ইনডিউস হয়ে আছে পি গ্রেটার ইকুয়ালস টু 1। আমরা এটাকে লিখে নিলাম এক্স এম প্লাস পি মাইনাস এক্স এম প্লাস এক্স এম মাইনাস এক্স কে প্লাস এক্স কে মাইনাস এল, অটোমেটিক্যালি লেস ইকুয়ালস টু মডিউলাস এক্স এম প্লাস পি মাইনাস এক্স এম প্লাস মডিউলাস এক্স কে মাইনাস এক্স এম প্লাস মডিউলাস এক্স কে মাইনাস এল। এই মডিউলাস এক্স এম মাইনাস এক্স কে লেখা হয়ে যায়, মডিউলাস এক্স কে মাইনাস এক্স এম লেখাও তাই। এই পার্টটা লেস দ্যান ইপসাইলন বাই 3 রিলেশন 1, এই পার্টটা লেস দ্যান ইপসাইলন বাই 3 থার্ড রিলেশন, এই পার্টটা লেস দ্যান ইপসাইলন বাই 3 সেকেন্ড রিলেশন, দ্যাট ইজ মডিউলাস এক্স এম প্লাস পি মাইনাস এল লেস দ্যান ইপসাইলন ফর অল পি গ্রেটার ইকুয়ালস টু 1 এর জন্য। এইবার তোমাকে একটু বুদ্ধি দিয়ে লিমিটিং ডেফিনেশনটার সাথে ম্যাচ করাতে হবে। তুমি পেলে মডিউলাস এক্স এম প্লাস পি মাইনাস এল লেস দ্যান ইপসাইলন। ভালো করে একটা জিনিস ভেবে দেখো, এক্স এম প্লাস পি মাইনাস এল লেস দ্যান ইপসাইলন পেলে কার জন্য, পি গ্রেটার ইকুয়ালস টু 1 এর জন্য। তার মানে সর্বনিম্ন ভ্যালু যেটা এই রিলেশনকে স্যাটিসফাই করবে সেটা কি, মডিউলাস এক্স পি এর মান যদি 1 বসিয়ে দাও এক্স এম প্লাস 1 মাইনাস এল লেস দ্যান ইপসাইলন।
তার মানে আমরা পরিষ্কার বলতে পারি মডিউলাস xn মাইনাস এল লেস দ্যান ইপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু m+1, কারণ m+1 এর চেয়ে বড় তুমি যাকেই নেবে সেই এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে। তুমি যদি এখানে p এর মান 2 বসাও তাহলে মডিউলাস xn প্লাস 2 মাইনাস এল লেস দ্যান ইপসাইলন, p এর মান 3 বসাও মডিউলাস xn প্লাস 3 মাইনাস এল লেস দ্যান ইপসাইলন। তার মানে আমরা বলতে পারি মডিউলাস xn মাইনাস এল লেস দ্যান ইপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু m+1। m+1 এর জন্য ট্রু, m+2 এর জন্য ট্রু, m+3 এর জন্য ট্রু। আমাদের কনভারজেন্সের ডেফিনেশন কি দেখাতে হয়? প্রত্যেকটা ইপসাইলন গ্রেটার দ্যান 0 রাউন্ডে আমরা একটা ন্যাচারাল নাম্বার পাবো। এখানে পেলাম m+1, যার জন্য xn মাইনাস এল এর মড ভ্যালু সেই আরবিট্রারি ইপসাইলনের চেয়ে ছোট। প্রমাণ কমপ্লিট। প্রত্যেকটা ইপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য তুমি একটা ন্যাচারাল নাম্বার m+1 পেলে যার থেকে বড় সমস্ত n এর করসপন্ডিং xn এবং l এর মডিউলাস ডিফারেন্স যে কোনো ইপসাইলনের চেয়ে ছোট। সো লিমিট xn ইকুয়ালস টু l। সো লিমিট xn ইকুয়ালস টু l, দ্যাট ইজ xn ইজ কনভার্জেন্ট। প্রত্যেকটা স্টেপে কিন্তু এখানে সাংঘাতিক রকম বুদ্ধির বিষয় ছিল। প্রত্যেকটা স্টেপে খেয়াল করে দেখো, আমরা এখানে m কে যেমন পরিবর্তন করলাম না, n কে কে দিয়ে রিপ্লেস করলাম, m কে m ই রাখলাম। এখানে এই কে গ্রেটার দ্যান m দিয়ে এর সাথে ম্যাচ করিয়ে নিলাম। এখানে আমরা ডিরেক্টলি কে দেখালাম না, এই m+1 দেখালাম না। আমরা কিভাবে দেখালাম? আমরা দেখালাম মডিউলাস xn+1 মাইনাস এল লেস দ্যান ইপসাইলন ফর অল p গ্রেটার ইকুয়ালস টু 1, দ্যাট ইজ মডিউলাস xn+1 মাইনাস এল লেস দ্যান ইপসাইলন মডিউলাস xn+2 মাইনাস এল লেস দ্যান ইপসাইলন। তাহলে n এর সর্বনিম্ন কোন মানের জন্য স্যাটিসফাই করছে? m+1। সো মডিউলাস xn মাইনাস এল লেস দ্যান ইপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু m+1, দ্যাট ইজ সিকোয়েন্স xn ইজ কনভার্জেন্ট উইথ লিমিট l। এক্ষেত্রে কিন্তু লিমিট পয়েন্টটাই লিমিটে কনভার্ট হয়ে গেল, বাট সব ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। যদি কসি ক্রাইটেরিয়া ইম্পোজ থাকে তবে হবে, আদারওয়াইজ হবে না।